যদি আমি বলি যে আল্লাহর কাছে কে সবচেয়ে প্রিয়, সবার আগে আমাদের মাথায় কি চিন্তা আসে? সবার আগে চিন্তা আসে হয়তো এমন একটা মানুষ যে সারাদিন মসজিদে পড়ে থাকে, সারাদিন নামাজের পার্টিতেই থাকে, অনেক বড় বড় দাড়ি আছে, মহিলা হলে সে মহিলা হিজাব করে, অনেক দান খয়রাত করে, খুব ঘন ঘন রোজা রাখে, খুব ভালো জাকাত দিচ্ছে, কোরবানি দিচ্ছে, সব কিছুই ঠিক করছে। কিন্তু সেই ব্যক্তি কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কিন্তু সে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে জানেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে যে অন্যের কাজে আসে। আমরা এখন অন্যের কাজে কিভাবে আসি? অন্যকে সাহায্য করে। সেটা চ্যারিটির মাধ্যমে হতে পারে, সেটা আমার ভাইকেও সাহায্য করার মাধ্যমে হতে পারে, আমার বোনকে সাহায্য করার মাধ্যমে হতে পারে, আমার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার মাধ্যমে হতে পারে, আমি কাউকে কিছু শিখাচ্ছি তার মাধ্যমে হতে পারে, আমি কারো কোনো কষ্ট দূর করছি তার মাধ্যমে হতে পারে। এমনকি আমার পেশাগতভাবেও যদি আমি কারো কাজে আসি, যেমন অনেক ডাক্তাররাই যারা অনেকে সেবা দিয়ে থাকেন, হয়তো তার বিনিময়ে বেশি কোনো অর্থ নিচ্ছেন না বা হয়তো অর্থই নিচ্ছেন না, সেটা হতে পারে। এবং এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য করা ইবাদতকে তো অবশ্যই পছন্দ করেন, কিন্তু তার চেয়েও বেশি পছন্দ করেন যখন এক বান্দা আল্লাহর আরেক বান্দাকে কোনোভাবে সন্তুষ্ট করে দেয়, কোনোভাবে তাকে খুশি করে দেয়। আমরা যখনই মানুষের সাহায্য করতে চাই, অনেক কিছু চিন্তা করা শুরু করি। হয়তো অর্থনৈতিকভাবে কাউকে সাহায্য করার চিন্তা করছি, ভাবছি সে মিথ্যা কথা বলছে। হয়তো অন্য কোনোভাবে তাকে সাহায্য করার চেষ্টা করছি, তাকে আশ্রয় দিচ্ছি বাসায়, ভাবছি সেই আমার কোনো ক্ষতি করে দিবে। এগুলো সবকিছু একদম অযৌক্তিক না, কিন্তু এটার কারণে কি আমরা ভালো কাজ করা ছেড়ে দিব? আমরা অন্যকে সাহায্য করা ছেড়ে দিব? একদমই না। আমরা দেখা যায় অনেকেই ভাবি যখন আমরা দান খয়রাত করছি, যখন হয়তো একটা কম্বল দিচ্ছি কাউকে, আপনি দেখবেন অনেকেই বলবে, "কম্বল দিয়ে কি হবে? এরা তো এখনই যে দোকানে বেচে দিবে।" কথাটা পুরোপুরি মিথ্যা না, কিন্তু আমাদের লক্ষ্য হলো তাদেরকে সাহায্য করা। এর মধ্যে হয়তো কিছু মানুষ এই কম্বলটা ব্যবহার করবে আর কিছু মানুষ হয়তো বেচেই দিবে। কিন্তু বেচে এই টাকা দিয়ে সে কি করবে? একটা মহল দাঁড় করিয়ে ফেলবে? না। সে হয়তো তার একবেলার খাবারই জোগাড় করবে। সে তার প্রয়োজন মতো ওই টাকাটাকে ব্যবহার করবে। তাহলে তাকে দান করতে কি সমস্যা? হয়তো আমি তার প্রয়োজনটা এই মুহূর্তে বুঝতে পারছি না। আমি ভাবছি তার কম্বল লাগবে, কিন্তু তার পেটে এতই খিদা যে তার কম্বল এই মুহূর্তে দরকার নেই। হয়তো তার কাছে ২ টা কম্বল আছে। আরো কেউ তাকে দিয়েছে, সে এটা বিক্রি করে আরেকটা দিয়ে ব্যবহার করবে আর এইটার টাকা দিয়ে খাবার খাবে। এটাও তো হতে পারে। আমরা যখনই মানুষকে কিছু দিব, আমরা কখনোই ভাববো না এটা দিয়ে সে কোটিপতি হয়ে যাবে। সে যদি কোটিপতি হয়ে যেত, তাহলে আপনার কাছে কিন্তু সে হাত পাতত না। কারোরই কারো কাছে আসলে হাত পাততে ভালো লাগে না। কারোরই কারো কাছে সাহায্য চাইতে ভাল লাগে না। হ্যাঁ, কিছু মানুষের স্বভাব থাকে যে কথায় কথায় তারা অন্যের কাছে সাহায্য চায়। নিজে হয়তো কোনো কর্ম করে না। আমরা তাদেরকে এনকারেজ করব। তাদেরকে কোনো অবস্থাতে আমরা ছোট করব না। আমরা অনেকেই উপদেশ দিতে অনেক পছন্দ করি, কিন্তু উপদেশ না দিয়ে তার চাইতে যদি একটু পজিটিভভাবে সেই মানুষগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের জন্য বেশি ভালো। অনেক মেয়েকেই আমরা ভিক্ষা করতে দেখি, আমরা অনেকেই রেগে বলে ফেলি, বাসায় কাজ করলেই তো পারো। কিন্তু হয়তো আমরা জানি না যে তার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে কোনো বাসায় তাকে কাজ দিচ্ছে না। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা তাকে একটা কাজ অফার করতে পারি যে তুমি অমুক বাসায় কাজ খালি আছে, ওখানে বাচ্চা সহ তোমাকে কাজ করতে দিবে, এটা কি তুমি করবে? এরপরে যদি সে কাজ না করতে চায়, তাকে পারলে আমি অর্থ দিয়ে সাহায্য করব, আর যদি না দিতে পারি আমি তাকে কোনোভাবেই ছোট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দা যখন আরেক বান্দাকে ছোট করে তখন কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ কিন্তু বলেছেন যে, "তুমি ধৈর্য ধরো, তোমাকে অন্যরা ছোট করছে, তুমি কষ্ট পাচ্ছ, আমি কিন্তু দেখছি। এমন ভেবো না যে আমি দেখছি না, এমন ভেবো না আমি অবগত না। আমি সব জানি।" তাই আমরা কখনোই আরেক বান্দাকে ছোট করব না। আমাদেরকে যেমন কেউ ছোট করলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, তারাও কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করে। আর বান্দা ছেড়ে দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। তাই আমরা আমাদের জিহ্বকে কন্ট্রোল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের জিহ্ব এবং আমাদের গুপ্ত অঙ্গকে হেফাজত করতে বলেছেন। আমরা গুপ্ত অঙ্গকে হয়তো অনেকেই হেফাজত করি, কারণ এটা করা একটু সহজ। কারণ এটা আমরা সবাই বুঝি যে অনেক বড় একটা গোনা।
এবং এটার জন্য আমরা কেউই হয়তো আগাই না। আমরা যারা ইসলাম পালন করি তারা যেহেতু ক্লিয়ারভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো বুঝি যে একটা জিনা না, এটা হয়তো আমরা খুব সহজে এড়িয়ে যাই। কিন্তু মুখের দ্বারা, জিভের দ্বারা আমরা যত গুনাহ করি এটা কিন্তু আমরা টেরই পাই না যে আমরা কত বড় গুনাহ করে ফেলছি। যেমন আমি হয়তো একজনকে হঠাৎ করেই দেখা হলো আর তাকে বললাম, "আরে তুমি কি একটু মোটা হয়ে গেছো নাকি?" হয়তো সে মানুষটা আগের থেকে একটু মোটা ছিল। তার হয়তো মোটা নিয়েই কষ্ট লাগে। সেই ক্ষেত্রে কিন্তু সে অনেক কষ্ট পেয়ে যাবে এবং আমাদের ইসলামে নিষেধ আছে অন্যকে তার শারীরিক কোনো দুর্বলতা নিয়ে, তার কোনো দারিদ্রতা নিয়ে, তার কোনো সম্পর্ক নিয়ে, তার অর্থ সম্পদ নিয়ে, তার চুল পড়া নিয়ে, তার মোটা হওয়া নিয়ে, তার খাটো হওয়া নিয়ে, তার কালো হওয়া নিয়ে, কোনো রকমের ফিজিক্যাল ফিচার নিয়ে অথবা তার কোনো রকমের এমন অবস্থান নিয়ে যেটা এই মুহূর্তে তার জন্য দুর্বল, সেটা নিয়ে তাকে ব্যঙ্গ করা, সেটা নিয়ে তাকে ছোট করা। এবং আমরা যদি এভাবে করে মানুষকে ছোট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি হাদিসে বলেছেন, "A Muslim is the brother of another Muslim. He will not oppress him. Don't look down on him. It is forbidden for every Muslim to take one another's blood, wealth, and honor. It is enough for a man to be evil that he despises his Muslim brother." অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের ভাই এবং সে কখনোই তার ভাইকে কোনোভাবে অপ্রেস করবে না, কোনোভাবে দাবিয়ে রাখবে না, কোনো রকমের জুলুম করবে না, তাকে কখনো ছোট হিসাবে দেখবে না, তাকে ছোট করবে না। এবং এটা তার জন্য নিষেধ যে সে এক মুসলমানের রক্ত ঝরাবে। অর্থাৎ আমরা কেউই একে অপরের রক্ত ঝরাবো না, কেউ কারো সম্পদ লুট করে নিব না, জোর করে সম্পদ নিয়ে নিব না তার কাছ থেকে, তাকে ঠকাবো না, কেউ কারো সম্মানহানি করব না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এটা শেষে এক্সপ্লেইন করেছেন যে কেউ কারো সাথে তোমরা খারাপ কিছু করবে না, এবং খারাপ মানে এই না কিন্তু যে অনেক বড় কিছু। উনি বলেছেন যে তোমরা যদি একে অপরকে অবজ্ঞা করো অথবা অশ্রদ্ধা করো, এটাই খারাপ কাজ হিসাবে যথেষ্ট। এখন এটা হিসাবে ভেবে দেখি তো আমরা কি আসলে আমাদের জিভকে কন্ট্রোল করতে পেরেছি? আমরা তো খুব সহজেই মানুষকে ছোট করে ফেলি। ক্ষমতা থাকলেই অন্যের উপর ক্ষমতা দেখাই, অন্যকে দাবিয়ে ফেলি, অন্যের উপর অত্যাচারও করে ফেলি। আমাদের দেখা যায় পারিবারিকভাবেও শাশুড়ি বউকে অত্যাচার করছেন, আবার কিছু কিছু জায়গায় বউরাও শাশুড়িদেরকে অত্যাচার করছেন। দুই ভাইয়ের মধ্যে হয়তো এক ভাইয়ের অর্থ আছে, এক ভাইয়ের অর্থ নেই। সেই ভাই যার অর্থ আছে সে হয়তো তার ছোট ভাইকে বা বড় ভাই যার অর্থ নেই তাকে ছোট করছেন। দেখা যাবে শুধু সেই না, তার বউ বাচ্চা সবাই মিলেই যার কাছে টাকা নেই তাকে তো অপমান করছেনই, ছোট করছেনই, তার বউ বাচ্চাদেরকেও ছোট করছেন। এমন কিন্তু অনেকেরই হয়, বন্ধু বান্ধবদের মধ্যেও তো হয়। স্কুল ফ্রেন্ড হয়তো একজন ডাক্তার হয়ে গেছে, একজন হয়তো একটা ছোট্ট দোকান খুলে বসেছে। সেই ডাক্তার দেখা যাবে দোকানে দাঁড়িয়ে তার সাথে গল্প করতে চাইবে না, স্ট্যাটাসে লেগে যাবে। দেখা যাবে আমরা কেউ কারো রক্ত ঝরাচ্ছি, কেউ আমাদের ক্ষতি করেছে, আল্লাহর বিচারের উপর আমরা ধৈর্য ধরে রাখিনি, আমরা একজনের রক্ত ঝরিয়ে দিলাম। মানুষ মেরে ফেলা তো এখন খুবই সহজ, পুরো পৃথিবীতেই সহজ, এবং এটাকে আমরা সবচেয়ে সহজ উপায় হিসাবে অবলম্বন করি। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে, যেখানে তার মৃত্যু প্রাপ্য না, অন্যায়ভাবে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে আল্লাহর দৃষ্টিতে সে কেমন? আল্লাহর দৃষ্টিতে সে তেমন যেন সে পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি একজনের জান বাঁচায়, তবে আল্লাহর কাছে সে কেমন? তবে আল্লাহর কাছে সে তেমন যেন সে পুরো মানব জাতিরই জান বাঁচালো। তাই আমরা কেউ কারো রক্ত ঝরাবো না। এবং খুব সহজেই আমরা যেটা করি, মানুষের সম্মানহানি করি। আমরা বুঝতেই পারি না আমরা আমাদের বাসার মেয়ের সম্মানহানি করছি। বাসায় একটা কিছু হারিয়ে গেলেই আমরা সর্বপ্রথম চিন্তা করি আমাদের বাসার কাজের মেয়েটাই সেটা চুরি করেছে। এটা কিন্তু অনেক অন্যায়। শুধু সে দারিদ্রতায় ভুগছে বলে, হয়তো তার টাকা কম আছে বলে আপনি কিন্তু তাকে সন্দেহ করতে পারেন না। অনেক সময় দেখা যায় আমাদের খুব বড়লোক আত্মীয় স্বজনদেরও কিছু জিনিস তোলার অভ্যাস থাকে। হয়তো আমাদের বাসার সন্তানেরও এমন কোনো অভ্যাস হয়ে গেছে যার জন্য সে টাকা চুরি করছে। এমনও হতে পারে যে আমরা টাকাটা বা যে জিনিসটা হারিয়ে গেছে আসলে অন্য কোথাও রেখেছি, যেটা ওই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না। অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা এত যত্নে লুকিয়ে রাখি যেন কেউ না পায়, যে পরে আমরাই আর পাই না।
এমনও কিন্তু হতে পারে। কিন্তু আমরা কোনোভাবেই পজিটিভটা আগে ভাবি না। সবার প্রথমে ভাবি এটা আমার কাজের মেয়ে চুরি করেছে। এটা করা অনেক অন্যায়। আমরা আল্লাহর কোনো বান্দাকে এভাবে করে দেখতে পারি না এবং কোনোভাবে তো তাকে কনফ্রন্ট আমরা করতেই পারি না। তাকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করব না যাতে সে কষ্ট পায়। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে এখানে একটা জিনিস রেখেছিলাম, ওটা এখন আমি পাচ্ছি না, তুমি কি দেখেছো? কোনো রকমের একদম পাকাপোক্ত প্রমাণ ছাড়া তাকে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, কোনোভাবেই জেরা করা যাবে না। এবং এতটুকু জানবেন যে যারা অপ্রেসড, যাদের কম দিয়েছেন আল্লাহ, যারা আন্ডার প্রিভিলেজড, যাদের হয়তো এই দুনিয়ায় অনেক কিছু ভোগ করার মতো নেই, আল্লাহ কিন্তু তাদের দোয়া আগে কবুল করেন, কারণ তারা ধৈর্য ধরে এই জীবন যাপন করে যাচ্ছে। এবং যে ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অনেক পছন্দ করেন এবং ধৈর্যশীলদের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা সবার আগে কবুল করে থাকেন। তাই আমরা এমন কোনো পর্যায়ে কাউকে হার্ট করব না, দুঃখ দিব না যেন সে সহ্য করে আল্লাহর কাছে কমপ্লেন করে ফেলে আর আমাদের কাছে সেটা হয়ে যায় জাহান্নামে যাওয়ার রাস্তা। তাই আমরা নিজেদের জবানকে অবশ্যই হেফাজত করব এবং আমাদের জবানের দ্বারা, আমাদের জিহ্বার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ কষ্ট না পায়, সেটাই থাকবে আমাদের সবচেয়ে বড় চেষ্টা। এরপরে চলে আসি আরেকটা হাদিসে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে হাইয়েস্ট লেভেল অফ ইসলাম কি, অর্থাৎ সবচেয়ে উঁচু মানের ইসলাম, আমরা যে ধর্ম পালন করি সেটা আমরা কিভাবে করি। সেটা আমরা এভাবে করি হাদিস অনুসারে, যখন আমরা অন্য কাউকে হার্ট করি না, কষ্ট দেই না, আমাদের হাতে অন্য কেউ কষ্ট পেয়ে যাবে না বা কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা অনেকেই কিন্তু আরেকজনের ক্ষতি করার আগে একটুকু ভাবি না। একজন আরেকজনের ক্ষতি করার জন্য কিন্তু বেশি কিছু লাগে না। আমরা মনে করি কাউকে ধরে মারলাম, কারো টাকা লুট করলাম, কারো জিনিস জোর করে দখল করে নিলাম, সেভাবে আমরা ক্ষতি করছি। কিন্তু ক্ষতি কিন্তু আমরা অনেক ছোট ছোটোভাবে করে ফেলতে পারি। কাউকে নিয়ে আমরা ফেসবুকে একটা বাজে স্ট্যাটাস দিলাম, তার কিন্তু সম্মানহানি হলো। আমরা কারো দুর্বলতা নিয়ে তাকে মক করলাম, ফেসবুকে করলাম, হয়তো ফোনে ফোনে একটা সার্কেলে করলাম, কোনো একটা দাওয়াতে গিয়েই করলাম। হয়তো কারো চুল পড়ে যাচ্ছে, তাকে বলছি আরে তোমার চুল তো দিনের দিন পড়েই যাচ্ছে, পুরা তো একদম মাঠের মতো হয়ে গেছে তোমার চাঁদিটা। কেউ অনেক মোটা হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনদের এটা খুবই একটা ফেভারিট কাজ। দেখার সাথে সাথেই বলবে আর কত মোটা হবে, একটু ডায়েট করো, একটু এক্সারসাইজ করো। সব কিছু বলার কিন্তু একটা ধরন আছে এবং একটা জায়গা আছে। যদি আপনি তার ব্যাপারে এতই সচেতন হন, তাকে নিয়ে এতই কনসার্ন হন, তাহলে তাকে আড়াল করে একটু বুঝিয়ে বলা যায়। অথবা তাকে এনকারেজ করার জন্য আপনি হয়তো একটা জিমের মেম্বারশিপ নিয়ে দিলেন, অথবা হয়তো একটা ট্রেডমিল কিনে দিলেন। এগুলো অবশ্য অনেক ব্যয়বহুল। এটা যদি নাও হয়, যদি আপনি আসলেই চান যে সেই মানুষটা তার ওজন কমাক, আপনি হয়তো তাকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে গেলেন। কিন্তু যে আত্মীয়রা আমাদের সাথে বছরে দেখা যায় একদিন মাত্র দেখা করে, তারা আমাদের দেখার সাথে সাথেই একটা কমেন্ট করে ফেলেন। অথবা হয়তো ফেসবুকেই দেখছেন যে আমরা অনেক মোটা হয়ে গেছি, ফোন দিয়ে আমাদের বাবা মাদেরকে, অনেক সময় আমাদেরকেও সরাসরিভাবে বলেন। আবার অনেক সুখীও গেলেও সমস্যা, সেটাও কিন্তু বলবেন। আপনি মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু যেই মানুষরা আমাদেরকে ছোট করছেন, তারা কি জানেন যে তারা কত বড় গুনার ভাগীদারি হচ্ছেন? আমরা কিন্তু মজা করে অনেক সময় বন্ধু-বান্ধবকে, আত্মীয়-স্বজনকে, ইভেন কি আমাদের ছেলে-মেয়েদেরকেও এমন অনেক কথা বলি যেটাতে তারা অনেক কষ্ট পায়। এবং এটা কিন্তু ভাবা যাবে না যে আমাদের ছেলে-মেয়েদেরকে ছোট করা বা তাদেরকে আমরা এনকারেজ করার জন্য খুব কঠোর কথা বলছি, আর এটা অন্যায় না। আমাদের ছেলেমেয়েদেরও কিন্তু হক আছে, তাদেরও সম্মান আছে। এবং তারাও যদি আপনার কোনো কাজে কষ্ট পায়, একটা সন্তানকে কষ্ট দেওয়ার মধ্যেও কিন্তু কিছু গোনা আছে। আমরা যদি আমাদের সন্তানের সাথে কোনো অত্যাচার করি বা তাদেরকে কোনোভাবে ঠকাই বা তাদের সাথে কোনো রকমের এমন আচরণ করি যেটা হয়তো ইসলাম আমাদেরকে অ্যালাউ করে না, যেমন আমাদের হয়তো কারো ছেলে মেয়ে একটু মোটা, বাবা মা হয়তো মোটা নিয়ে তাকে বারবার খুব খারাপভাবে কথা শোনাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। বাবা মার কাজ কিন্তু মানুষকে অপমান করা না, এবং অপমান করে কখনোই কাউকে এনকারেজ করা যায় না। অনেকেই মনে করি, আমরা বাবা মারা মনে করি অন্যের সাথে যদি কম্পেয়ার করি, অমকের ছেলে দেখো কত সুন্দর,
অমুকের মেয়ে দেখো কত সুন্দর, অমুকের ছেলে অনেক বেশি কামাচ্ছে, এগুলো বলে বোধহয় আমাদের ছেলেমেয়েদের অনেক জিদ উঠে যাবে। আর নাটক সিনেমার মতো আমাদের ছেলেমেয়েরা সারাদিন খেটে হঠাৎ করেই একদম বিল গেটস হয়ে যাবে। এটা কখনোই হবে না। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কখনোই ছোট করব না। আমরা তাদেরকে সম্মান দিব, কারণ সম্মান কিন্তু দুই তরফা। আপনি যদি একসময় আপনার ছেলেমেয়েদেরকে সম্মান না দেন, সেও কিন্তু যখন একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় চলে যাবে, যেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই কোনো না কোনো সময় নিয়ে যান, তখন কিন্তু সে আর আপনার সাথে কিছু শেয়ার করবে না এবং আপনাকেও সম্মান করতে চাইবে না। আর আপনার সন্তান কিন্তু সম্মান আপনার থেকেই শেখে। আপনি যদি অসম্মান করাই তাকে শেখান, সে কিন্তু বড় হতে হতে আপনাকেও অসম্মান করাই শিখবে। আর আপনি যদি সম্মান করা শেখান, আপনি যদি বোঝানো শেখান, আমাদের সন্তান কিন্তু সেভাবেই গড়ে উঠবে যেভাবে তারা আমাদেরকে চলাচল করতে দেখবে। তাই আমরা আমাদের সন্তানদেরকেও কোনোভাবে অপমান করব না, বরঞ্চ তাদেরকে বুঝিয়ে আমরা ভালো দিকে নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে আমরা এনকারেজ করব। তাদেরকে আমরা সাথে নিয়ে হয়তো শুকাতে চাচ্ছি, আমরা তাদেরকে নিয়ে হাঁটতে যাব, তাদেরকে ভালোভাবে বোঝাবো, তাদেরকে বলবো যে কত রকমের ক্ষতি হতে পারে, এবং তারপরেও যদি সে না বোঝে, আমরাও ধৈর্য ধরবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, কিন্তু ছেলে মেয়েকে কোনোভাবেই আমরা অপমান করব না। অনেকে কিন্তু বাবা মার ক্ষেত্রেও এটা করেন। অনেকে ছেলেমেয়েরা দেখা যায় বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, এখন হয়তো কোনো কাজ করতে পারছেন না, তখন বাবা মাকে খুব খারাপভাবেই বলেন, হ্যাঁ সারাদিন বসে থাকো, একটা সময় তো আমার ঘাড়ে এসেই পড়বা, যখন অনেক অসুখ হবে তখন তো আমি ছাড়া আর কেউই দেখার নেই। এই কথা কিন্তু আপনি বলতে পারেন না। আপনার বাবা মা হয়তো আপনার খেয়াল রাখার পর্যন্ত বেঁচেই থাকবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তুলেই নেবেন। আর আমরা কেউই কারো রিজিকদাতা না। সো আমাদের বাবা মারা যদি অসুস্থ হয়ে যান, যদি আমরাও তাদের কোনো কাজে আসি যেটা আসলে আমাদেরই সৌভাগ্য, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আমাদের উপর হয়েছে যে আমরা আমাদের বাবা মার জন্য করতে পারছি, আমরা ওনাদের রিজিকের অথবা সুস্থতার ওসিলা হতে পারছি। তাই আমরা কোনোভাবেই আমাদের বাবা মাদেরকেও ছোট করব না। ভাই বোনরা ভাই বোনদেরকে তো প্রতিনিয়তই ছোট করে। আমরা যদি জানি যে আমাদের এক বোনের একটু কম আছে, আরেক বোনের বেশি আছে, তাহলে যার কাছে বেশি আছে তার সাথে হিংসা করব না, আর যার কাছে কম আছে তাকে কখনোই আমার কি আছে এটা নিয়ে গরম দেখাবো না। বরঞ্চ চেষ্টা করব আমার যা আছে তেমন যদি নাও কিনে দিতে পারি, একটা ভালো কিছু আমার বোনকে দেওয়া। আর তাও যদি না দিতে পারি, তাহলে নিজের যা যা আছে তা তার সামনে ব্র্যাগ করে, তার সামনে দেখিয়ে ফুটিয়ে আমরা তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। যখন আমাদের কিছু না থাকে, তখন যখন আমরা অন্যের কাছে সেটা দেখি, আমরা যত ভালোই মানুষ হই না কেন, মাঝে মাঝে কিন্তু একটু কষ্ট লাগে। তাই আমরা চেষ্টা করব যে আমাদের যেই বোনের একটু কম থাকবে তার সামনে নিজের ভালো ভালো জিনিস বেশি না দেখানো, যেন সে আমাদের সাথে জেলাসি না করে বা তার মনে কোনো কষ্ট না লাগে। বরঞ্চ যার কাছে অনেক কম আছে তার সামনে আরও আমরা মিষ্টি মিষ্টি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন একটা হাদিসে যে মিষ্টি কথা জাদুর মতো। আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, আমরা সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো। দেখবেন আপনি যখনই কারো সাথে কথা বলার শুরুতে সালাম দিয়ে নেবেন, একটা হাসি দিয়ে সালামটা দিবেন, এমনি তার আপনার ব্যাপারে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, সে আপনার সাথে ভালোভাবে উত্তর দিবে। আমারও কিন্তু ব্যক্তিগত এমন কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি যখন তাকওয়া মসজিদে নামাজ পড়া শুরু করি এই রমজানে, একটা দুটো আপু এমন ছিল যাদেরকে দেখে আমার অনেক কর্কশ মনে হতো এবং ওনাদেরকে কিন্তু আমার রীতিমতো একটু ভয় লাগতো। আমি আবার অপমান হওয়ার ভয়টা খুব বেশি পাই এবং এতই ভয় পেতাম যে আমি ওনাদের আশেপাশে না বসার চেষ্টা করতাম, একটু দূরে বসার চেষ্টা করতাম, এবং দেখা যেত বসলেও আমি খুব বেশি কথা বলতাম না। কিন্তু যখনই চোখে চোখ পড়তো আমি কিন্তু সালাম দিতাম, একটা হাসি দিয়ে কথা বলতাম, এবং যদি দেখা যেত ওনারা আমাকে কোনো ব্যাপারে একটু খোঁচা দিচ্ছে, অনেক সময় হয়তো বলতেন, তুমি তো 8 রেকাত নামাজ পড়েই তারাবির থেকে চলে যাও, তুমি তাহলে খতম তারাবি কিভাবে করবে? একদিন যখন এই প্রশ্নটা আমাকে করলেন একজন, আমি না প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে উনি কি আমার উপর রাগান্বিত যে আমি 8 রেকাত নামাজের পরে সবার সামনে দিয়ে আস্তে আস্তে চলে যাই। কিন্তু তারপর আমি উত্তরে বললাম, আপা আমার জন্য দোয়া করবেন যেন খতম তারাবির দিন আমি আপনাদের সাথে নামাজ পড়তে পারি। এবং কথাটা আমি একটু ভয় নিয়েও মুখে হাসি নিয়ে বলেছিলাম, এবং তারপর থেকে আমি ওনার আচরণে অনেক পরিবর্তন দেখেছি। তারপরে উনি বসে বসে আমার সাথে গল্প করেছেন, এমনকি আমার যেতে দেরি হলে উনি জায়গাও রাখার চেষ্টা করেছেন। অবাককর ব্যাপার না? যিনি আগে হয়তো আমার বসা নিয়ে একটু
অবজেকশন দিতেন, ওনার পরিচিত মানুষদেরকে উনি ওনার আশেপাশে বসাতে চাইতেন, উনি একটা সময় ঠিক আমার পাশে বসা শুরু করলেন। এবং আমি সেদিন থেকে বুঝতে পারলাম যে একটা হাসি আর সালামের কী এফেক্ট হতে পারে। তাই আমরা সবাই কিন্তু ওই যে সঞ্জয় দত্তের জাদু কি ছাপ্পি না হলেও আমরা সবাই এই হাসি থেরাপি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করব। এবং যাদের সাথেই কথা শুরু করব, হোক সেটা রিকশাওয়ালা, হোক সেটা দোকানদার, হোক সেটা আমার দারোয়ান, হোক সেটা আমার সন্তান, আমরা সবাইকেই সালাম দিয়ে কথা বলা শুরু করব। আমরা সবাই চেষ্টা করব সকালে যখন বাচ্চাদেরকে ঘুম থেকে ডাকি সালাম দিয়ে বাচ্চাদেরকে উঠানোর। তাহলে দেখবেন যে কিছুদিন পরে আপনার বাচ্চারই এমন অভ্যেস হয়ে গেছে যে সে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনাকে সালাম দিবে। এবং এই পদ্ধতিটা কিন্তু আমার নিজের পরীক্ষিত। এবং আমরা আমাদের বাচ্চাদেরকে সবার আগে শেখাবো যে সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা আছে, আমি যদিও ভাবে বলতে চাই না কিন্তু বোঝানোর খাতিরে বললাম, নিম্ন শ্রেণীর অ্যাকচুয়ালি কেউই না, কিন্তু যারা সবচেয়ে বেশি দারিদ্রতায় ভুগছেন অথবা দেখা যায় যাদের অনেক অর্থনৈতিক সমস্যা আছে বা তারা হয়তো একটু এমন কাজ করছেন যেটা সমাজে খুব বড় কিছু না, হতে পারে তারা একটা প্রস্টিটিউটই, হতে পারে না। আমাদের সমাজে কিন্তু এমন অনেকেই থাকে যারা হয়তো এমন অনেক রকমের কাজ করছেন যেটা ইসলামে একদম হারাম, কিন্তু তাই বলে কি তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারি? কোনোভাবেই না। অনেক হিজড়ারা দেখবেন রাস্তায় থাকে, তাদের সাথে একটু সালাম দিয়ে কথা বলেন, তারাও কিন্তু অনেক খুশি হবে। এবং আমাদের বাচ্চাদেরকেও শেখাতে হবে যে যে পেশারই হোক না কেন, যে অবস্থানেরই হোক না কেন, অর্থনৈতিক যা অবস্থায় তার থাকুক না কেন, আমাদের বাচ্চারা যেন তাদেরকে আগে সালাম দেয়। এবং বিশ্বাস করেন আমাদের বাচ্চারা যখন কোনো রিকশাওয়ালাকে সালাম দেয়, কোনো ফকিরকে সালাম দেয়, কোনো দোকানদার দারোয়ানকে আগে সালাম দেয়, কাজের মেয়েকে সালাম দেয়, ড্রাইভারকে সালাম দেয়, তারা অনেকেই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক দোয়া করে, এমনকি তাদের কথা বাইরে যেও বলে। তাই আমাদের বাচ্চাদেরকে আমাদেরই শিক্ষা দিতে হবে। এবং বাচ্চাদেরকে শেখানোর জন্য আগে আমাদের কি করতে হবে? এই সালাম দেওয়ার অভ্যাসটা আগে আমাদেরকে করতে হবে। আমরা যদি আমাদের কাজের মেয়েদেরকে দেখে আগে দরজার থেকেই সালাম দিই, আমার বাচ্চাও বুঝবে যে এটা করাই নর্মাল। কিন্তু আমি যদি সালাম না দিই আর আশা করি আমার বাচ্চা সালাম দিবে, সেটা কিন্তু কখনোই হবে না। তাই আমরা সবার আগে আমাদেরকে দিয়ে শুরু করব। মাইকেল জ্যাকসনের একটা গান আছে না, চেঞ্জ দ্য ম্যান ইন দ্য মিরর, অর্থাৎ আয়নায় যে মানুষটা আছে তাকে আগে বদলাও, তাহলেই দুনিয়া বদলে যাবে। আসলে কিন্তু কথাটা সে খুব মূল্যবান বলেছে। আয়নায় যে মানুষটা আছে অর্থাৎ আমরা নিজেরা, তাদেরকে যদি আমরা বদলাই তাহলে কিন্তু আমাদের আশেপাশের পুরো দুনিয়াটাই বদলে যাবে। তাই আমরা সবাই আগে কি করব? আমরা যা চাই মানুষ আমাদের সাথে করুক, সেটা আগে আমরা সবার সাথে করা শুরু করব। আমরা যদি চাই মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আমরাও আগে মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন যে কোন রকমের জিনিস মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাত এবং জাহান্নামে নিয়ে যাবে, সেগুলোকে আমরা খুব ভালোভাবে ফলো করব। জান্নাতে আমাদের সবচেয়ে বেশি কি নিয়ে যাবে? জান্নাতে সবচেয়ে বেশি মানুষদেরকে যে নিয়ে যাবে সেটা হলো আখলাক আর তাকওয়া, অর্থাৎ আমাদের ভালো ম্যানার্স, ভালো ব্যবহার, ভালো চরিত্র থাকতে হবে এবং আমাদের কোনো রকমের রাগ টাগ থাকা যাবে না, কারোর সাথে হিংসা অহংকার থাকা যাবে না, এবং আমাদের তাকওয়া থাকতে হবে। তাকওয়া তো বেসিক, এটা তো ঈমানের একটা বড় অংশ। আমাদের আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ব্যাপারে সচেতনতা থাকতে হবে, আল্লাহর আমরা বাধ্য থাকব এবং আমরা কখনো শিরক করব না, এবং আমরা ধৈর্য ধরে এটা মানব যে এই মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারছি না আল্লাহ আমাদের জীবনের সাথে কি করছেন, কিন্তু আমি জানি আমার সাথে আল্লাহ যেভাবেই যা করবেন সেটা আমার ভালোর জন্যই হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সবচেয়ে বেশি কোন দুইটা জিনিস আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? ওই যে ভিডিওর মধ্যে বললাম, আমাদের জবান আর আমাদের গুপ্ত অঙ্গ। এই দুইটা জিনিসের আমরা খুব ভালোভাবে হেফাজত করার চেষ্টা করব, আমরা পর্দা করার চেষ্টা করব এবং এমনভাবে পর্দা করার চেষ্টা করব যেন আমাদের পর্দাটা সহি হয়। তবে অন্য কেউ যদি পর্দা শুরু করেছে সহিভাবে করতে পারছে না, আমরা পারলে তাকে গাইড করব, কিন্তু তার পর্দা, তার নামাজ, যারা অনেকেই নতুন নামাজ শুরু করে, যারা পুরান নামাজি ওনারা অনেকভাবেই মক করেন, এগুলা কোনো কিছুই আমরা করব না, বরঞ্চ তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করব অথবা চুপ থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের এটাও বলেছেন,
যদি কথা বলো তাহলে ভালো বলো, না হলে চুপ থাকো। তাই যদি আমরা কোনো ভালো কাজ নাই করতে পারি আমাদের মুখ দিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার নাই করতে পারি, মানুষের সাথে মিষ্টি কথা নাই বলতে পারি, তাহলে বেটার অ্যাটলিস্ট যেন আমরা চুপ থাকি, যেন আমাদের জবান আমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা না হয়ে যায়। আজকের পর্যন্ত এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই অবশ্যই শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।